চরমোনাই এই দরবারটা এমন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির ওনার ইখলাস, ওনার মেহনত এর বরকতে যে গুন্ডা যাইতেছে এ ফেরেশতার মতো হয়ে বের হয়ে আসতেছে। এক সুদখোর ঘুষখোর যায়, আল্লাহ তাকে। সুতরাং আপনারা এই সিলসিলার সঙ্গে জুড়বার আল্লাহ তৌফিক দিয়েছেন, এটাকে গনিমত মনে করবেন এবং এর সাথে জুড়ে থাকার চেষ্টা। আমাদের পিসা হুজুর দামাত বারাকাতুহু, ওনার কাছে গেলে উনি কয় আইসো সবাই মিলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উনি জিকির করান। লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আজকের অনুষ্ঠানের মধ্যমণি হযরত পীর সাহেব চরমোনাই দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, খুসুসান আলা আশরাফিল আমবিয়াই ওয়া খাতামির রুসুলি মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা হুম খুলাসাতুল আরবিল আরবা ওয়া খায়রুল খালাইকি বা'দাল আমবিয়া। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى في مقام آخر: أولئك الذين هدى الله فبهداه مقتدي. آمنت بالله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. खुदा दर इंतजार हमद मानीस मुहम्मद चश्मे बर राहे सनानीस. मुहम्मद हामिद हमद खुदा बास खुदा आफरी मुस्तफा बस. मुहम्मद अज तुमी खाहम खुदारा खुदाया अज तो हुब्बे मुस्तफारा. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশ মুজাহিদ কমিটি লৌহজং থানা শাখা ও মৌসা বাগানবাড়ি ফজলুল উলুম কিরাতুল কোরআন বহুমুখী মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের মধ্যমণি বাংলাদেশের না বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থিত লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আজকের অনুষ্ঠানের মধ্যমণি হযরত পীর সাহেব চরমোনাই দামাত বারাকাতুহুম। দেগার হযরাতে উলামা একরাম, মুরব্বিয়ান আযম, বিরাদারান ইসলাম, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট কচি কাচারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সময় খুব সামান্য, ভূমিকা দেওয়ার তেমন সময় নেই। ভূমিকা ছাড়াই সংক্ষেপে 2-4টা কথা আপনাদের সামনে আরজ করব। তার আগে অনুরোধ করব, ফাঁকগুলো রাখেন না। যারা বিক্ষিপ্ত বসা, এসে মজলিসের সঙ্গে গায়ে গায়ে মিশে বসে যান। কারণ যতক্ষণ পর্যন্ত রূপ তৈরি না হয়, বডি তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত রূহ আসে না। এজন্য মায়ের পেটে 5 মাস পর্যন্ত বডি তৈরি হয়, এরপরে আল্লাহ পাক চাইলে তার মধ্যে রূহ দেন।
তো রূহ আসাটার জন্য শর্ত বডি তৈরি হওয়া, বডি তৈরি না হলে রূহ আসে না। দ্বীনি মজলিসেরও একটা বডি আছে, সেই বডি কি খুব আত্তাহিয়াতুস সূরাতে বসা না, যার যেমন ভালো লাগে তেমন বসে, কিন্তু গায়ে গায়ে মিশে বসতে হবে। আর এদিক ওদিক তাকানো যাবে না, চোখটা এইদিকেই রাখতে হবে, এদিকে রাখতে হবে। এই জায়গাটা আমার না, এই জায়গাটা হলো একটা প্রতিষ্ঠান। এখানে কোন মৌলবী বসছে, কোন পিসাব বসছে তা দেখার না, এটা একটা মিরাস। আর মিরাস পৈতৃক সূত্রে পাওয়া, পিতার সূত্রে যেটা পায় ওইটাকে মিরাস বলে। মেহরাবে নববী, মিম্বারে নববী, এটা মিরাসে নববী। এই যে মেহরাব ঘর, এই মিম্বার, আর মিম্বার কখনো নেমে আসে ময়দানে, এই মিম্বার এটা নবীজির রেখে যাওয়া মিরাস। মিরাস পায় কে? যে পিতার সন্তান। যে পিতার সন্তান না, সে কিন্তু মিরাস পায় না। ওই যে এখনো মুরব্বীরা দূরে বসে কথা কইতেছে, ওনাদেরকে বলেন এদিকে চলে আসতে, গায়ে গায়ে মিশে বসতে। ওঠেন ওখান থেকে, ওঠেন, হ্যাঁ আপনারা ওঠেন, এদিকে চলে আসেন কাছাকাছি। তো বলতেছিলাম জি আপনারা কি এদিক ওদিক তাকায়েন না, আপনারা আমার দিকে তাকাই থাকেন। তো বলতেছিলাম কি যে মিরাস এটা পৈতৃক সূত্রে পায়, এটা এমনি এমনি পাওয়া যায় না। যার পিতা আছে সে মিরাস পায়। ওই পিতারও পিতা আছে, তারও পিতা আছে, তারও পিতা আছে, এই সিলসিলা যা। এই সিলসিলার বাইরে যারা যে পিতার নাম বলতে পারে না, তারে মানুষে কি যেন বলে, আমি আর তার নাম বলবো না। এটা আপনারা বুঝেন। যারা জিজ্ঞেস করা হয় তোমার পিতার নাম কি, কি জানি আব্বার নাম, তা মানুষে তখন তারে কি বলে আপনারা ভালোই জানেন। আমাদের সমাজে যারা এইসব চেয়ারে এসে বসে, এরাও দুই পদের। এরা দুই পদের। এক পদ স্টেজ গরম করে চেয়ারে এসে বসে, জিজ্ঞেস করা যদি হয় তোমার বাপের নাম কি, তোমার রুহানি আব্বার নাম কি, বলে আব্বার কোনো দরকার নাই। দেখেন, লক্ষ্য করেন, আব্বার কোনো দরকার নাই। কি দরকার? কার রসুলই যথেষ্ট। রসুল খুদা কে সেवा और किसी को मेयार हक न समझे। আল্লাহর রসুল ছাড়া, আল্লাহর রসুল ছাড়া আর কাউকে সত্যের মাপকাঠি মনে করো না। কিসের বুজুর্গ, কিসের পীর, কিসের আলেম উলামা, আল্লাহর রসুলই যথেষ্ট। ও বাজান, তোমারে জিজ্ঞেস করতে চাই, তুমি যে এই কথাটা বললা যে আল্লাহর রসুলই যথেষ্ট, তো আল্লাহর রসুল যে আল্লাহর রসুল তোমারে বললো কে? কথা ভালো করে লক্ষ্য করো। ওই যে একজন মাথা নিচের দিকে দিয়ে রাখছে, এ কাম করেন না, চোখ এদিকে রাখে। আল্লাহর রসুল যে রসুল তোমারে বললো কে? কোরআন যে কোরআন, এ বললো কে? হাদিস যে হাদিস, এটা বললো কে? এইটা তুমি কই পাইলা যে এটা হাদিস? কারো না কারো উপর বিশ্বাস করতে হবে, কারো না কারো উপর আস্থা রাখতে হবে। ওই আস্থা ছাড়া কেউ পায় না। তা আমি যে কথা বলতে চাইতেছিলাম যে এই যে যেখানে আমি বসছি, এটা একটা প্রতিষ্ঠান, নবীজির রেখে যাওয়া একটা মিরাস, এবং এখানে বসার লাইসেন্স নবীজি দিয়ে গেছেন তাদেরকে। আপনারা কথা মনোযোগ দিয়ে শুনেন, একটা খুব কঠিন কথা বলতেছি। সমস্ত নবী তারা হলেন সিঙ্গেল নবী, আমাদের নবী তিনি হলেন ডবল নবী। এই কথাটা ইয়াহিয়া মাহমুদের না, এই কথা বলেছেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই। ওনার এক সারা বিশ্বে সারা জাগানো এক কিতাব, যে কিতাবের নাম হুজ্জাতুল্লাহিল বালেগা। এই কিতাবের মধ্যে তিনি বলেন আমাদের নবীজির নবুয়ত ডবল। এক নবুয়ত হলো ফিজিক্যাল নবুয়ত, ডাইরেক্ট নবুয়ত। আর এক নবুয়ত হলো হায়া, ইনডাইরেক্ট নবুয়ত। ডাইরেক্ট নবুয়ত চলছে নবীজির 23 বছর জাজিরাতুল আরবে, আর ইনডাইরেক্ট নবুয়ত নবীজির চলবে কিয়ামত পর্যন্ত। সাহাবী এবং সাহাবীওয়ালা আকীদা, সাহাবীওয়ালা আমল, সাহাবীওয়ালা আখলাক, এইটা যাদের মধ্যে, তাদের মাধ্যমে নবীজির নবুয়তের দ্বিতীয় পর্ব কিয়ামত পর্যন্ত চলবে।
এখনো দুই একজন বিক্ষিপ্ত বসে রয়েছেন, আপনারা কাছে আসেন, গায়ে গায়ে মিশে বসেন। ওই যে পিছনে দুইজনকে বলতেছি, আপনারা সামনে আসেন, দুই মুরব্বী, মনে কষ্ট নিয়েন না, এটা মজলিসের রং, এই কথাটা বলতেছি মনোযোগ দিয়ে। তো এই যে এখানেও ফাঁক দিয়ে বসেই আমার বাবারা, মানে কেন যে ফাঁক দিয়ে বসে রয়েছে বুঝি না। এটাই তো আমি বলতেছি, মজলিস সুন্দর করেন, বয়ান তো করবেন, পিসা হুজুর দামাত বারাকাতুহুম, ওনার বয়ান আপনারা শুনবেন, তখন কিচ্ছু বলা লাগবে না, সবাই জমে জমে বসে যাবেন। আমাদের একটু কষ্ট করে সাজাইতে হয়, না হলে বলতে পারি না। তো বলতেছিলাম কি, যে নবীজির নবুয়ত ডবল, এ কথা খুব মনোযোগ দিয়ে শুনি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা নবীজির নবুয়ত সম্পর্কে আয়াত নাজিল করছেন সূরা জুমুয়া। সূরা জুমুয়া 28 পারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। এই সূরা জুমুয়া, এই সূরার মধ্যে নাজিল করছেন আল্লাহ পাক নবীজির নবুয়তের আয়াত। সেই আয়াত কি? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। সবাই খুব মনোযোগ দিয়েন, মাথা একটুও নাড়াইয়েন না, এদিক ওদিক তাকাইয়েন না। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এক আয়াত। দ্বিতীয় আয়াত, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। আমার নবী এমন নবী যাকে আমি আল্লাহ পাঠাইছি উম্মিদের মাঝে। উম্মি মানে কি জিজ্ঞেস করলে সবাই বলে অশিক্ষিত, এটা আসলে মিথ্যা কথা। উম্মি মানে অশিক্ষিত না, এই কথাটাও মনে রেখে দিয়ে। আদনান কাহতান, দুই বড় পূর্বপুরুষ, এদের সন্তানরা যারা জাজিরাতুল আরব, আরব উপদ্বীপে বসবাস করত, তাদেরকে বলে উম্মি। এদের মধ্যে বড় বড় কবি সাহিত্যিক আছে। আমার নবীজিকে যে উম্মি বলা হয়, এটা এজন্য যে উনি ওই অঞ্চলে বসবাস করতেন, এই কারণে উম্মি বলা হয়। অশিক্ষিত, আস্তাগফিরুল্লাহ। আমার নবীজি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী আসছেন, যত রসুল আসছেন, যত আলেম ওলামা আসছেন এবং কিয়ামত পর্যন্ত আসবে, সকলকে যত ইলম দেওয়া হয়েছে আর হবে, আমার নবীজি বলেন সমস্ত ইলম আমার আল্লাহ আমার একাকে দান করে দিয়েছে। সুতরাং অশিক্ষিত কেমনি? লিখতে পারতেন না। কি পারতেন না? লিখতে পারতেন না। আল্লাহ কয় কেন লিখতে পারে না তা জানো? 21 পারার প্রথম পৃষ্ঠায় পড়ে দেখেন কোরআন শরীফ, এগুলো কিচ্ছু লাগবে না। কোরআনে কারীম পড়ে দেখেন, ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা। এই কোরআন তুমি তোমার ডান হাতে লেখবা না, আমি এই ক্ষমতা তোমাকে দিলাম না। কেন? ইজাল্লার তাবাল মুবতিলুন। তাহলে ওই যে বাতেল আকীদায় বিশ্বাসী যারা, তারা তখন বিভ্রান্তি ছড়াবে, এই কারণে আমি তোমাকে লেখার সুযোগ দিলাম না। এই জন্য কোরআন যখন নাজিল হইতো, লক্ষ্য করেন, কোরআন যখন নাজিল হইতো কোরআনে কারীম, তো নবীজির অবস্থা খারাপ হয়ে যেত, একেবারে মুখ ফ্যাকাশে হয়ে যেত, রক্তশূন্য হয়ে যেত। নবীজি উটের পিঠে বসে থাকলে উট ধপাস করে জমিনে বসে পড়ত। নবীজি একেবারে অন্য জগতে চলে যেতেন, ভিতর থেকে আওয়াজ বের হতো, কত কত কত, এমন আওয়াজ বের হতো। বিশেষ এক ধরনের আওয়াজ শুনতেন। ওই আওয়াজ কার? ইমাম বুখারী বলেন ওই আওয়াজ আর কারো না, এটা ডাইরেক্ট আল্লাহ পাকের আওয়াজ তিনি শুনতেন জমিনে বসে বসে। তো যখন ওই অবস্থা কেটে যেত, অবস্থা কেটে যাওয়ার পরে নবীজি চোখ বন্ধ করে দেখতেন, কলবে আত্মারে নবীজির পবিত্র আত্মার মধ্যে আল্লাহ পাক কোরআনে কারীম একদম নকশা করে দিছে। এই জন্য নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা। রূহুল আমিন এই কোরআন আপনার কলবে নাজিল করে। তো নবীজি ওইটা দেখেই আশপাশে যারা থাকতো সাহাবীরা ডাক দিতেন, এ তোমরা কে কোথায়, জলদি আসো। লেখক যে থাকতো তারে বলতেন, তুমি আসো, কাছে বসো। লেখক লেখতো, নবীজি পড়তেন, নবীজি তেলাওয়াত করতেন। লেখক লেখার পরে এরপরে নবীজি বলতেন, ওর লেখা ঠিক আছে কিনা তুমি দেখো। আরেকজনকে বলতেন, তুমি দেখো।
তো সে দেখে বলতো জি ইয়া রাসূলুল্লাহ লেখাটা ঠিক আছে। নবীজি বলতেন তোমার কাছে জমা রাখো। আমার বলার মাকসাদ যে নবীজির উপর কোরআনে কারীম নাজিল হইতো তার কলবে, তো নবীজির ভিতর থেকে এরকম আওয়াজ বের হইতো গত গত গত। মেরে মোহতারাম ভাইও, তো আল্লাহ পাক এই কোরআন নবীজির কলবে নাজিল করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব পাইয়া এই দায়িত্ব ফিজিক্যালি পালন করছেন। কতদিন? 23 বছর। কোথায়? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আয়াতে কারিমা তিলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এক আয়াতের ব্যাখ্যা করতে গেলেই তো ঘন্টাখানিক লাগবে, টাইম আছে মাত্র 15 মিনিট না। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আয়াতে কারিমা তিলাওয়াত করবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদের অন্তরের ভিতরের আবর্জনা পরিষ্কার করবেন, অন্তরের ভিতরের আবর্জনা পরিষ্কার করবেন। মেরে মোহতারাম ভাইও, আমাদের পিসা হুজুর দামাত বারাকাতুহু, ওনার কাছে গেলে উনি কয় আইসো সবাই মিলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উনি জিকির করান। নবীজির দরবারে গেলে আইসো সবাই মিলে জিকির করো, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আফতাবে নবুওয়াত, নবুওয়াতের সূর্য তার কলবে আথারে, ওই সূর্যের আলোর ঝলকানি ঈমানের সাথে যে কলেমা পড়া নবীজির চোখে চোখ রাখতো, নবীজির চোখ তার উপরে পড়তো, তার নবীজির সিনার থেকে নূর তার সিনায় যাইতো। 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিটের মধ্যে দেল এতটা পরিষ্কার হইতো, চোখ বন্ধ করে জমিনে বৈশা আর সে আজিম পর্যন্ত দেখতে আরম্ভ করে দিত।